আপনাদের দাদা ভাই এখন যাবে বাজার, সকাল সকাল বাজার করে নিয়ে আসবে। আর এই দেখুন কি বৃষ্টি হয়েছে গতকাল রাতে, বৃষ্টি হয়ে পুরো জল জমে আছে। ভালো বৃষ্টি হয়েছে গতকাল, পুরো গাছ একদম ভিজে আছে। বৃষ্টি পড়ে যে এখনো পাতার মধ্যে সব জল। জলগুলো সব লেগে আছে এখানে। এই যে কি বৃষ্টি হয়েছে, এখনো আকাশে পুরো মেঘ, পুরো মেঘলা করে আছে আকাশ, আবার হয়তো নামবে। এখন আপনাদের দাদা ভাই যাচ্ছে বাজার, আমি বললাম একটু মাছ নিয়ে আসার জন্য। তো কত ফুল ফুটে আছে না, অনেক ফুল ফুটে আছে গাছে। পুরো রাস্তার কি অবস্থা, মুরগিগুলো সব এই যে ঘুম থেকে উঠে ডাকছিল এগুলো। এই রাস্তাটা পুরো দেখুন কি অবস্থা হয়েছে, কাদা হয়ে আছে। সব পাখিগুলো সকালবেলা কিচিরমিচির করছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ছেলেও চলে গেল কাজে। ছেলে অনেকক্ষণ আগে বেরিয়েছে। তারপরে চাটা খেলাম, চাটা খেয়ে ভাত হয়ে গেছে আমার। এখন এই যে বাজার যাচ্ছে, আর ছেলে আজকেও আমমুড়ি খেয়ে গেছে। এখনও বাজার যাচ্ছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপরে হবে রান্না বান্না। এখন বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা পুরো থমথমে হয়ে আছে, জানি না কখন আবার নামবে। বাইরেটা খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টির পরে পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে। চারিদিকটা পুরো ঠান্ডা, আর এই যে গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ধরে আছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, এই যে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে বাজার করে। এই যে মাছ এনেছে, ছোট মাছ, দু রকমের মাছ এনেছে। ঢেঁকি শাক আনছো? বাহ, ঢেঁকি শাকের কথা বলেছিলাম, নিয়ে এসেছে। হ্যাঁ, এটাই বলেছিলাম আমি। ঢেঁকি শাক আর কি আছে ভিতরে? সবজি, কচু, এগুলো ও সব সবজিও আছে। বাবা, লেবু তো ছিল গো। বেগুন আনছো? বেগুন? ও বেগুন আনোনি, অন্য অন্য সবজি। বেগুনটা লাগতো। এগুলো একটু পরেই বের করবো। এখানে অনেক সবজি আছে, মূলো টুলো কী কী সব নিয়ে এসেছে, চিচিঙ্গা, অনেক সবজি আছে। ভালো হয়েছে। আর এখানে আমি যে ছোট মাছের জন্য ডাঁটা আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, মিষ্টি কুমড়া পাতার বড়া করব। আর এখানে এনেছে বরলি মাছ, এটা হচ্ছে বরলি মাছ, আর এটা ট্যাংরা মাছ। দু রকমের মাছ এনেছে, এগুলোকে বের করে ধুতে হবে। কাটিয়ে এনেছে মাছ, কারণ ওর তো সময় নেই। এখন যদি আমি মাছ কাটতে বসি, খেয়ে যেতে পারবে না, অনেকটা দেরি হয়ে গেছে তো বাজার করে আস্তে আস্তে। ওর কাজও ছিল, এই জন্য যে কাটিয়ে নিয়ে এসেছে। তা না হলে অন্যদিন আমি বাড়িতেই কাটি। তো খুলি এই ব্যাগটা, তো মাছগুলো ঢেলে ফেলি। এই যে ট্যাংরা মাছ, ছেলে তো খায় না, ছেলে তো চলে গেছে কাজে, অনেক সকালে চলে গেছে। ও ক্যান্টিনেই খেয়ে নেবে চিকেন দিয়ে। ছোট মাছ খাওয়াও হয় না, আনাও হয় না বেশিরভাগ। আর ছেলে মাছ খায় না, ও মাছ খেতেই চায় না, কোনো মাছই খায় না ও। শুধু রুই মাছটা আগে খেত, এখন সেটাও খেতে বলে ইচ্ছে করে না। পনির করে দিই এর জন্য ওকে, পনির, মাংস এগুলো খায়, ডিম খায়। তো মাছটা কেন যায় না, খেতেই চায় না। এই যে বরলি মাছ, আর এদিকে এনেছে ট্যাংরা মাছ। তো বরলি মাছের চচ্চড়ি বানাবো, এই যে কেটে নিয়েছি। তো এটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিই। কি তেল মাছগুলোর মধ্যে, দেখুন তেল ভাসছে। এগুলোকে লবণ দিয়ে আগে ভালো করে ঘষে নিয়েছি, তারপরে ধুচ্ছি। আর ছোট মাছ যত ধোয়া যাবে তত কালো কালো জল বেরোয়। দেখুন কি
তেল, এটাতেও লবণ দিয়ে নিয়েছি। দেখুন লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে ধুতে হবে। আর ডিম হয়েছে মাছগুলোর পেটের মধ্যে, এই যে ডিম হয়েছে। এগুলো ট্যাংরা না গোলসা বুঝতে পারছি না। তো মাছ ধোয়া হয়ে গেছে, এখানে এতগুলো মাছ নিয়েছি। আর বাকি মাছগুলো ধুয়ে এই যে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, আমরা দুজন মানুষ। এখন যেগুলো রেখে দিচ্ছি। এই যে কড়াইও বসিয়ে দিলাম ধুয়ে, এখন হলুদ লবণ মেখে নেব মাছের মধ্যে। এখন এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম চচ্চড়ির জন্য। তো এখন এই যে এর মধ্যে রেখেছি মিষ্টি কুমড়ো পাতা। এই যে মিষ্টি কুমড়ো পাতাগুলো রেখেছিলাম, এগুলোর বড়া বানাবো। এই জন্য এই যে চাল ডাল ভিজিয়ে নিয়েছি। আমি দেখেছি একটা ভিডিওতে যে কীভাবে করে, ওইভাবেই করে খেয়ে দেখবো আজকে কেমন লাগে। এই ক্যারি ব্যাগটার মধ্যে বেছে কতগুলো রেখেছিলাম, ডোগা পাতার চচ্চড়ি করেছিলাম, আর বাকি পাতাগুলো এর মধ্যে রেখেছিলাম। এই যে আবার হয়ে গেছে, এই যে আবার হয়ে গেছে। দেখুন কি সুন্দর ডোগাটা, এই যে দেখুন কি সুন্দর ডোগা ছেড়েছে না, আর অনেক ডোগা ছেড়েছে এখানে। তো এখন এই যে বরুলি মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে বসিয়ে দিলাম ভাজা করতে। তো বানাবো বরুলি মাছের চচ্চড়ি। আর ট্যাংরা মাছটা ঢুকিয়ে রেখে দিলাম। আর অল্প বরুলি মাছও রেখেছি, অনেকগুলো এনেছে, যেহেতু এতগুলো লাগবে না, কাঁচা অবস্থায় রেখে দিয়েছি। বন্ধুরা আমি ছোটো মাছ খেতে চেয়েছিলাম, তাদের দাদাভাইকে বলেছিলাম যে ছোটো মাছ খেতে ইচ্ছে করছে। তো আজকে নিয়ে এসেছে 2 রকমের ছোটো মাছ। সত্যি আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে ছোটো মাছের চচ্চড়ি করি, তাই এই যে আজকে করছি। ডাটা আলু দিয়ে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই যে সব দিয়েছি। তো এগুলো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করবো আজকে মনের মতো করে। বড় মাছ ভালো লাগে না, এই যে ডাটা আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে করবো। বড় মাছ খেতে ইচ্ছে করে না এখন, আর ভালো লাগে না। ছোটো মাছের চচ্চড়ির টেস্টই আলাদা। তো কে কে আমার মতন এরকম ছোটো মাছ পছন্দ, কমেন্টে জানাবেন কে কে আমার মতো ভালোবাসেন ছোটো মাছের চচ্চড়ি খেতে। আমার বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা দিয়ে গরম ভাত দিয়েও দারুণ। এই যে মাছের চচ্চড়ি প্রায় হয়ে গেছে, আর একটু শুকোলে নামিয়ে ফেলবো। আর এখানে কুমড়ো পাতাগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু আমরা দুজন খাবো এই জন্য এই যে 4টে পাতা নিয়েছি। আর এখানে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিতে হবে। আর এখানে চাল ডাল তো ভেজানো আছে, এগুলো দিয়ে একসঙ্গে বেটে নিব। বন্ধুরা এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা ভেতরে আছে কিন্তু আরও একটা নিইনি। রসুনের কোয়া আরও নিয়েছি, যেটা এর চাল ডালের ভেতরে পড়েছে। এই যে ভেতরে আছে সব কিছু। এগুলো এখন পেস্ট করে নিব, মিক্সিতেই পেস্ট করব, আজকে আর বাটার সময় নেই। বন্ধুরা এই যে চাল ডাল রসুন লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পুরো পেস্ট করে নিয়ে একটু দানা দানা আছে, আতপ চাল আর মুসুরির ডাল দিয়েছিলাম। এখন এই যে পাতাগুলোর মধ্যে, পাতার ভেতরের দিকেও এরকম করে লাগিয়ে দেব। আর তারপরে পাতাটাকে ভাঁজ করে বাইরের দিকে লাগিয়ে লাগিয়ে ভাজবো বড়া। এই যে ভেতরে একটু লাগিয়ে পাতাটাকে এইভাবে ফোল্ড করে দিতে হবে, এইভাবে ফোল্ড করে। দেখুন কিভাবে করতে হচ্ছে। এবারে এই যে পাতার 2 পিঠে একটু লাগিয়ে দিতে হবে, এই পিঠ আর ও পিঠ। এই যে 2 পিঠে এরকম লাগিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আপনাদের দেখিয়ে দিলাম। তো এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ ভাজা করছি। আর এই যে দেখুন আরেকটা বানিয়ে রেখেছি, এই যে এরকম করে কি সুন্দর করে, মানে ভাজে ভাজে দিতে হবে এগুলো। এই যে আরও আছে 2টো পাতা,
আর এখানেও আছে বাটা। আর দেখুন কি দারুণ মচমচা হবে, একদম মচমচা। এটাকে নামিয়ে ফেলতে হবে, একটা ডিশ নিয়ে নিই। এই ডিশের মধ্যেই নামাবো। প্রায় যে মচমচে একদম, এই দেখুন কুড়মুড়ে বড়া একটা নামিয়েছি, এই যে আরেকটা ভাজা হচ্ছে। আর এগুলো যে আবার করতে হবে, এগুলোকে ভাজতে হবে। তো সময়ের বড় অভাব বন্ধুরা, কিচ্ছু করার নেই। আর এই হলো দেখুন ভাপে, এই হলো ছোট মাছের চচ্চড়ি, ধোঁয়া উঠছে। তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে। ডাল খাবা? এই যে বড়া, আর এদিকে ছোট মাছের চচ্চড়ি, বরেলি মাছের তাড়াহুড়ো করে করে দিলাম। ডাল আছে, দিব? খেয়ে দেখো কেমন হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি গ্যাস ট্যাস মুছে এখন এই যে যেগুলো বাসন বেরিয়েছে রান্নার পরে, কিছু বাসন আমি এই যে এখানে বেসিনের মধ্যে মেজে মেজে সব এই যে এখানে উপর দিয়ে দিচ্ছি। বাসনগুলো সব মেজে এটার মধ্যে রাখলাম, জলটা ঝরে যাবে। বেসিনের সামনেই রেখেছি যাতে এই যে এদিক দিয়ে জলটা পাস করে পড়ে যায়। তারপরে আমি গুছিয়ে রাখবো এগুলোকে। আর এখন আর এই টেবিলটা ফাঁকা হয়ে গেছে, ভালো হয়েছে। এখানে এই যে ঢেঁকি শাকগুলো এনেছে সেগুলোকে এই যে একটু ছড়িয়ে দিলাম, এগুলো আগামীকাল করব। কারণ যেহেতু এনেছে এত দেরি করে বাছা টাছা হয়নি, আজকে বেছে রাখবো, আগামীকাল করব এগুলো। আর এই যে ব্যাগের মধ্যে সবজিগুলো আছে এগুলোও নামিয়ে ফ্রিজে রাখতে হবে। এখানে অনেক কিছুই এনেছে, মিষ্টি কুমড়ো, লেবু, কচু, অনেক কিছু আছে এখানে। মূলো, এই যে কত সুন্দর মূলো, চিচিঙ্গে এনেছে, তারপরে এনেছে পটল, এই যে ভেতরে সব আছে, এই যে পটল, কচি কচি পটলগুলো। বাজারগুলো ভালোই এনেছে, এগুলোকেও নামাতে হবে। যে সব ব্যাগের থেকে এখানে নামিয়ে নিয়েছি ঝুড়িটার মধ্যে, এগুলো পরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, নিচে রাখা যাবে না বাবা। তো চলুন উপরে উঠাই এটা। এই ঝুড়িটাকে এইখানে রাখলাম, এই জায়গাটায় থাক টেবিলটার মধ্যে, পরে উঠাবো। নিচে রাখলে না ব্যাঙ লাফিয়ে লাফিয়ে ওঠে এর মধ্যে, প্রচুর ব্যাঙ। এর জন্য এই যে এখানে সবজিগুলো রাখলাম, আর শাকটা তো এখানে টেবিলের উপরে রেখেছি ব্যাঙের জন্য। বর্ষাকালে ঘরে এত ব্যাঙ বন্ধুরা, কিছু বলার নেই। আর কাপড়গুলো সব মেলে দিলাম, এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা। এই যে সকাল থেকে তো পুরো গুমোট হয়েছিল, এখনও গুমোট আছে কিন্তু একটু আলো আলো দেখা যাচ্ছে। আর কাকু এসেছে ঘাস নিতে, কাকু এখান থেকে ঘাস নিয়ে যায় আমাদের বাড়ির থেকে। অনেক ঘাস আছে তো এখানে, কাকুর গরু আছে, এর জন্য এই যে ঘাস নিয়ে যায় কাকু। প্রতিদিনই আসে, বৃষ্টির জন্য 1-2 দিন আসতে পারেনি। বন্ধুরা এখন বাজে 2:45 বাজে। আর আবার সব জামা কাপড় ছেড়ে টেড়ে একদম হাত মুখ ধুয়ে চলে এলাম। স্নান করেছি আমি সকালবেলা, ঘুম থেকে ওঠার পরে স্নান করেছি। স্নান করে সব রান্না টান্না কমপ্লিট করে তারপরে এই যে এখন আবার সব কিছু গ্যাস ট্যাস মোছার পরে আবার জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছি। এতটুকু ধুয়েছি, সব হাত মুখ টুক সব ধুয়ে টুয়ে স্নান করে স্নানের মতোই হয়ে গেছে। আর এখন এই যে ভাত বেড়ে নিলাম, কি দিয়ে খাচ্ছি চলুন দেখাই। তো এটা হচ্ছে মাশরুম, এটা মাশরুম, আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এটা আমার যা করেছে, তাই সকালে দিয়ে গেছে, তো আমার খাওয়া হয়নি, আপনাদের দাদাভাই খেয়েছে অল্প। আর এই যে বরুলি মাছের চচ্চড়ি, ডাল আছে কিন্তু ডাল খাবো না, এগুলো দিয়েই খাবো। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা এটা কি সাপের মতো লাগছে, বুঝতে পারছি না এটা যে কি। ও বাবা দেখুন কেমন, এটা যে কি কি সাপ না কি বুঝতে পারছি না। আপনারা জানলে জানাবেন তো কমেন্টে, এটা কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তো একটু। এগুলো প্রতি বছর বর্ষাকালে বেরোয়, অনেকগুলো দেখি মাঝে মাঝে, মানে বর্ষাকালে। এবছর এই প্রথম দেখতে পেলাম। শুভ বিকেল বন্ধুরা, তো বিকেলবেলা চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। সারাদিন রোদ ছিল না ঠিকই, কিন্তু সারাদিনে হাওয়া হয়েছে, সেই হাওয়াতে হাওয়াতে অনেকটা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভেজা কাপড়গুলো। তো ভাবলাম যে সব কাপড়গুলো তুলে ফেলি। আর রোদ নেই বলতে এখন তো বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধে লেগে যাবে। আর আমি যতটা পারি না একটু আগেই কাপড়গুলো তুলে রাখার চেষ্টা করি, কারণ সন্ধে পর্যন্ত কাপড় রাখাও ঠিক না।
আর এখন আমি কাপড় তুলতে তুলতে দেখছি আমাদের যে কালটু সোনা আছে ওর ভাই চলে এসেছে এখানে। ওর কোনো নাম দেইনি আমি, ও কালটুর মতোই দেখতে একদম, কিন্তু একটু সাদা আছে। ওর কোনো নাম রাখা হয়নি, আপনারা যদি পারেন ওর একটা নাম দিয়ে দিয়েন তো কমেন্টে, আমি সেই নামেই ডাকবো ওকে। তো এই যে ও চলে এসেছে, আর তারপরে অপেক্ষা করছিল আমার জন্য। আমি যে ওকে খেতে দিয়ে দিলাম, এখন খুব খুশি। আমি বললাম যে তুই দাঁড়া, আমি তোর খাবার নিয়ে আসছি। ও ঠিক দাঁড়িয়েছিল, আমি নিয়ে এসে দিলাম, এই যে খেলো, খাওয়ার পরে তারপরে চলে যাবে। আর এখন ওই যে বাকি কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি, কারণ ওকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি কখন খেতে দেব। ওরা জানে যে একটু দাঁড়ালে পরেই আমি খেতে দেবো ওদেরকে, এই জন্য অপেক্ষা করে থাকে। আর সকালবেলা তো কালটু এসেছিলো, ওকেও দিয়েছি। এখন যাচ্ছি গেটটা খুলে দিতে, আপনাদের দাদা ভাই চলে আসবে আর কিছুক্ষণ পরেই, এই জন্যই যে গেটটা খুলে দিচ্ছি। তো আমি ফোন করেছিলাম যে কখন আসবো, বললো একটু পরেই আসবো। আর আমার ঘর থেকে না এদিকে কোনো মানে এখানে হর্ন বাজালেও অনেকটা দূর, তো শোনা যায় না ফ্যানের হাওয়াতে, এই জন্য খুলে রাখছি, ও এলে সোজা ঢুকে যেতে পারবে। শুভ বিকেল বন্ধুরা। তো এই যে এবারে ঘরে এসে ছেলের ঘরটাকে একটু পরিষ্কার করে রাখছি। এই বিছানায় বসেই মানে আমি মোবাইলের কাজ করছিলাম অনেকক্ষণ, তারপরে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আগেরটা চেঞ্জ করে এখন আবার একটা ধোয়া চাদর পেতে দিলাম, আর একদম ঝেড়ে টেরে পরিষ্কার করে রাখছি বিছানাটা। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এই যে কাজের থেকে ফেরার সময় কি নিয়ে এসেছে দেখুন, ওয়ার্ল্ড কাপের জার্সি নিয়ে এসেছে মেসিটা। এই দেখুন ছেলের অবস্থা দেখুন, ঠিক আছে, এই জন্য আসতে এতটা দেরি হলো বাড়িতে। বাহ, খুব সুন্দর তো, মানে খুব আরাম। এটা না, এবারে এটা দেখো, এটা তো একদম মানে কাপড়টা কি সুন্দর, এইটা দেখো না, এইটা ওয়াও, দারুণ হয়েছে, দারুণ। বাহ, স্পেনেরটা, এটা স্টিকারটা একদম হালকা গো, এগুলা গরমে পরার জন্য। উফ, দারুণ, খুব ভালো হয়েছে। ফেরার সময় নিয়ে এসেছে এই যে এই দুটো, এই দুটো না ভালো তো, একদম হালকা। দেখো তুমি সেলাইটা কোথায়, সেলাইটা ওই যে একটা এই যে দাঁড়াও পরে দেখি, প্লাস্টিকে। আমার পুরো ফিট আসছে, দেখুন কি খুশি এটা পরে, একদম একদম ফিট হয়েছে শরীরে, খুব খুশি। তুই তাহলে খেলতে নেমে যা, ফুটবল খেলতে নেমে যা। দেখুন অবস্থা, এত ফুটবল প্রেমী, রাত জেগে ফুটবল খেলা দেখে। দেখাতে সবাইকে, ভাবুন তাহলে এর অবস্থা, কি আনন্দ। এটা ওর টাকা দিয়ে ও কিনেছে, ওর মাইনের টাকা দিয়ে। ও এখন একটা কাজ করছে, ওর মাইনের টাকা দিয়ে ও কিনছে এগুলো সব, চাকরি করছে। স্টিকারটা ইয়েটা সামনে, পিছনে এটা কি একদম ইয়ে মানে টাইট ফিট? হ্যাঁ এটা একদম বেশি টাইট ফিট হলে কিন্তু চেঞ্জ করতে হবে। এটা লার্জ লাগতো মনে হচ্ছে, তাহলে এটা চেঞ্জ করবি, চেঞ্জ করবি, এটা বেশি ফিটিংস কিন্তু একদম। আজকে গিটারের টিচারের আসার কথা ছিল, আমি বিছানা টিছানা একটু ঝেড়ে টেড়ে দিলাম, চেয়ারটা ভাবলাম এনে রাখবো এখানে, তো আজকে আসবে না, ও যেদিন ছুটি শনিবার আসবে। তো ভালোই হয়েছে, আর ওর আস্তে আস্তেও লেট হয়ে গেছে, 9:45 বাজে, ওর অনেকটা লেট হয়ে গেল আজকে আসতে। তারপরে ছুটি হওয়ার পরে বেরিয়ে আবার এগুলো কিনলো, এখান থেকে কেনেনি হয়তো, ও কিনেছে শিলিগুড়ির থেকে হয়তো, জানি না, জিজ্ঞাসা করতে হবে, নাকি এখান থেকে কিনেছে জানি না ঠিক। গেল এখন দেখানোর জন্য আবার সবাইকে, বাড়ির যেটা আনবে সেটা সবাইকে দেখাবে, দেখানোর পরে ও শান্তি পাবে। এটা পরে কতবার করে ফ্যাশন দেখাচ্ছে, ফুটবল খেলা সামনে আছে জন্য এই যে কিনে নিয়ে এলো। আর এটা একটু ছোট হয়েছে, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে অন্য কিছু আনতে হবে, হচ্ছে না, এটা জিনিসটা সুন্দর কিন্তু হচ্ছে না, একটু টাইট, এই জন্য এটা চেঞ্জ করতে হবে। এটা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট। বৃষ্টি কিন্তু নেমে গেছে, প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে, তো ভালোভাবে আপনারা ঘুমান, রাত্রিটা ভালো করে কাটান। আবার আগামীকাল দেখা হবে আমার সঙ্গে আরেকটা নতুন ব্লগে। টাটা।